চাকরি ফেরতের দাবিতে মাটি কামড়ে আন্দোলন। এখনো বিকাশ ভবনের সামনে ঠায় বসে শিক্ষকরা। 11 দিন ধরে চলছে বিক্ষোভ। গত বৃহস্পতিবার থেকে চরমে পৌঁছায় পরিস্থিতি এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। শুক্রবার ধিক্কার দিবস পালন করেন চাকরিহারারা। অন্যদিকে লাঠিচার্জ প্রসঙ্গে নিজেদের অবস্থানও স্পষ্ট করে পুলিশ। 7 ঘন্টা টানা অপেক্ষার পরই লাঠিচার্জ করা হয়েছিল। চাকরিহারাদের পাল্টা হামলায় জখম 19 জন পুলিশ। আজও চাকরিহারা শিক্ষকরা অবস্থানে বসে রয়েছেন। বৃহস্পতিবার থেকে টানা অবস্থানে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর থেকে আমাদের প্রতিনিধি বিউ রয়েছেন, সরাসরি কথা বলে নেব বিউর সঙ্গে। বিউ, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? টানা 3 দিন হয়ে গেল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থানে রয়েছেন এবং আমরা যে ছবি দেখেছি রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ, আজকের ছবিটা ঠিক কি? একদম দেখো, আজকে 11 দিন এই অবস্থান বিক্ষোভ চলছে বিকাশ ভবনের সামনে। 2016 যে নবম, দশম, একাদশ, দ্বাদশে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের যে দাবি যে আগামী শুধুমাত্র 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকলে হবে না, তাদের পুরোপুরি অর্থাৎ 60 বছর পর্যন্ত তাদের চাকরিতে থাকতে হবে। সেই সমস্ত দাবি নিয়ে তারা এই বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। বৃহস্পতিবার থেকে আমরা দেখেছি সেই ছবিটা, তারা বিকাশ ভবনের ভেতরে তারা প্রবেশ করেন এবং তারপরে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। এবং আজকেও যে ছবিটা দেখাবো, এখনো পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলছে, পুলিশি প্রহরাই রয়েছে। যদিও যেহেতু আজকে শনিবার, সেই জন্য যে বিকাশ ভবনের যে দপ্তরগুলি রয়েছে সেই দপ্তর ছুটি রয়েছে, তবুও যারা শিক্ষক শিক্ষিকারা তারা একদিকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা কথা বলবো। কালকে দেখা গেছে যে বৃহস্পতিবার থেকে দফায় দফায় আপনাদের পুলিশ আপনাদের উপর লাঠিচার্জ করেছে, আপনাদের অনেক আহত হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে অভিযোগ করেছে যে সরকারি যে যাদের সম্পত্তি রয়েছে সেগুলো আপনারা ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ হয়েছে, তাই বাধ্য হয়েছিলেন লাঠিচার্জ করতে, এমনটা পুলিশের তরফ থেকে বলা হয়েছে। তারপরে আপনাদের কালকে মিটিং হয়েছে, আজকে কি ভাবনা চিন্তা রয়েছে বা পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? আমাদের অবস্থান যেমন চলছিল সেরকম ভাবেই চলবে। বিভিন্ন কর্মসূচি আমাদের আছে, সেটা আমরা আরেকটু পরে ঘোষণা করব। কিন্তু পুলিশের পক্ষ থেকে যে মিথ্যাচারগুলো করা হচ্ছে সেটা আমি পয়েন্ট আউট করেছি, আমরা দেখেছি। প্রথমত, কোনো সরকারি সম্পত্তি বলতে এই যে সামনের গেটটা, এই গেটটা ধস্তাধস্তিতে পড়ে যায়, এটা ভাঙা হয়নি। কিন্তু ভালো করে আপনারা মনে দেখুন, এই যে আপনার বলবো ক্যামেরাটা দেখাতে, দেখুন এই গেট কিন্তু ভাঙা হয়নি। গেটটা ভালো করে দেখান ক্যামেরাতে। গেটটা কলাপসেবল, এই যে গেটটা এরকম টানলে চলে যায়, এরকম চলে যায়, মাঝখান দিয়ে একটা দুটো পার্ট আছে, ধস্তাধস্তিতে গেটটা পড়ে যায়। আমরা কিন্তু গেট ভাঙিনি। আর সরকারি সম্পত্তি প্রচুর রয়েছে এখানে, আপনারা দেখবেন কোনো গাছ, প্রচুর গাড়ি রয়েছিল এখানে, মোটর বাইক থেকে শুরু করে 4 হুইলার সমস্ত কিছু ছিল। আপনারা ক্যামেরায় কোনো একটা জায়গায় দেখান যে কোনো কিছু আমরা ভাঙচুর করেছি, কিচ্ছু করিনি আমরা। যেমন ব্যারিকেডটা ভাঙা হয়, গেটটা ঠেলাঠেলিতে পড়ে গেছে, আমরা চলে গেছি, গেটটা ভাঙা হয়নি, আবার গেট ওঠানো হয়েছে। দেখুন, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে বলা হচ্ছে সরকারি সম্পত্তি আমরা ভাঙচুর করেছি, একটা সর্বতভাবে মিথ্যা কথা, তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। আজকে কি আপনাদের কোনো দ্বিতীয়ত আমি আর একটা কথা বলি, আমরা যখন এখানে যে পুলিশের সঙ্গে যখন ঠেলাঠেলি হচ্ছিল, যখন ওনারা চেষ্টা করেছিলেন যে ভিতরে আধিকারিকদের বের করার জন্য, আমরা আন্দোলনকারী যারা চাইছিলাম না যে তারা বেরোক, সেই সময় এই যে ভিতরের থেকে জলের বোতল বা কোনো কিছু ফেলে দেওয়া হচ্ছে সিভিল ড্রেসে, পুলিশই কাউকে সিভিল পুলিশের পক্ষ থেকেই ওরা নিজেরাই ফেলিয়েছে, নিজেরাই সেটা আমাদের দোষ দিচ্ছে। আমাদের অবস্থান যেমন চলছিল চলবে এবং আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। সেই জন্য আজকে একটা কর্মসূচি আমাদের আছে যে আমরা যে শিক্ষক শিক্ষিকারা যে পুলিশের হাতে অত্যাচারিত হলো, তারা যে নির্যাতন চালালো আমাদের উপরে, এবং পুলিশ যেটা বলা হচ্ছে যে মানে সামান্য আর কি তারা অ্যাকশন নিয়েছে, তো সে আজকে মাথা ফাটিয়ে দেওয়া হলো। এই যে ছবিতে দেখা হচ্ছে আমাদের রজত বা অন্যান্য যারা আছে 100 প্রায়, তো তার প্রতিবাদে স্কুলের ছাত্ররা, আমরা কালকে যে ধিক্কার সভা করলাম সেটা আজকে স্কুলের স্টুডেন্টরা তারা কিছুজন আমাদের এই মঞ্চে আসবে,
আমাদের প্রতি সমর্থন জানাতে এবং ধিক্কার জানাতে। স্কুলের শিক্ষকরা মার খেয়েছে, ছাত্ররাও আজকে জাগছে যে তাদের শিক্ষকরা আজকে মার খাচ্ছে, তার প্রতিবাদে তারা আমাদের পাশে এগিয়ে আসছে। একদমই দেখো, যেটা যে আজকে তাদের নানান কর্মসূচি রয়েছে এবং এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। যেটা রয়েছে স্কুলে যে বাচ্চারা, সেই স্কুলের ছাত্রছাত্রীরা তারা আসবেন, তার শিক্ষকদের পাশে এসে দাঁড়াবেন, এমনটাই জানালেন। ফলে এইখানে বসেই শিক্ষকরা তারা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের যে পড়ানো সেই পঠন পাঠন এখানেই করবেন বলে এমনটাই জানালেন। অন্যদিকে আমরা ছবিটা দেখাবো। এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনেই পুলিশি প্রহারা রয়েছে সকাল থেকেই, এবং যদিও দেখা গেছে যে বারবার গতকালও সেই দফায় দফায় যে উত্তেজনা ছড়িয়েছে বৃহস্পতিবার পর শুক্রবারও, এবং আজকে তার জন্য সকাল বেলাতেও নিরাপত্তায় মোড়া রয়েছে। যেটা দেখা গেছিল যে সকল যেসব শিক্ষক শিক্ষিকারা তারা এই গেট টুকে ভেতরে প্রবেশ করেছিলেন, কিন্তু এখন এই মুহূর্তে ভেতরে বেশ, অবশ্যই বেলা গড়ালে এই ছবি কি রূপ নেয় এবং সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ বিউ।